নমস্কার, ডিজিটাল বেঙ্গলি চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকের ভিডিওয়ে আমরা দেখব এনপিসিআই পোর্টাল খুলছে না, তাহলে আমরা কি করব? স্ট্যাটাস চেক করার বিকল্প পদ্ধতি কি? ইউআইডিআই ওয়েবসাইট দিয়ে কিভাবে আমরা স্ট্যাটাস চেক করতে পারি? ডিবিটি এবং আধার সিডিং আসলে কি, কেন আমাদের করতে হবে? একাধিক ব্যাংক অ্যাকাউন্টে কি সিডিং সম্ভব? আগে থেকেই অন্য ব্যাংকে সিডিং করা আছে, তাহলে কি করব? অফলাইনে ফর্ম কিভাবে পূরণ করব? আমি তো ফর্ম দেখিয়ে আমি আপনাদের দেখিয়ে দেবো কিভাবে কোথায় কি ফিল আপ করতে হবে, এবং তার ডিটেলস আপনাদেরকে আমি এই ভিডিওর মাধ্যমে বলে দেবো। আসুন তাহলে প্রথম আমরা আসি যে এনপিসিআই পোর্টাল খুলছে না, তাহলে আমরা কি করব? খুব সিম্পল ব্যাপার। এনপিসিআই পোর্টাল যখন খুলছে না, এটা একটা মোস্ট প্রবাবলি টেম্পোরারি প্রবলেমটা হয়তো দু একদিনের মধ্যে রিজলভ হয়ে যাবে। রিজলভ হয়ে গেলে এনপিসিআই পোর্টাল দিয়ে কিভাবে দেখতে হবে আপনারা জানেন, অলরেডি প্রচুর ভিডিও ইউজ করে রয়েছে। তাছাড়া আমার চ্যানেলের আগের ভিডিওতেও এটা দেওয়া রয়েছে, আপনারা দেখে নিতে পারেন এনপিসিআই পোর্টাল খুললে কিভাবে আপনাদের ডিবিটি ম্যাপিং স্ট্যাটাস আপনারা চেক করবেন। এবার আসি অল্টারনেট প্রসেস, যদি এখনই আমি চেক করতে হয় তাহলে কি করব? চলে আসুন আপনাদের ব্রাউজারে, মোবাইল থাকলে মোবাইল ব্রাউজার থেকে খুলবেন। এখানে সার্চ করবেন ইউআইডিএআই। ইউআইডিএআই ওয়েবসাইটে ঢুকে যাবেন, ইংলিশ ক্লিক করবেন। দেখুন মাই আধার লিঙ্কের মধ্যে মাউস নিয়ে গেলে আপনি আধার সার্ভিসেস বলে লিঙ্ক পাবেন। আধার সার্ভিসেস লিঙ্কের মধ্যে আপনি দেখতে পাবেন ব্যাংক সিডিং স্ট্যাটাস। এই ব্যাংক সিডিং স্ট্যাটাসে আপনি ক্লিক করবেন। ব্যাংক সিডিং স্ট্যাটাসে ক্লিক করলে আপনাকে লগ ইন করতে বলবে। আপনি এখান থেকেও লগ ইন ক্লিক করতে পারেন, অথবা নিচে নামবেন, দেখুন ব্যাংক সিডিং স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। এখানে আপনার আধার নাম্বারটা দেবেন, ক্যাপচা কোডটা এন্টার করবেন, লগ ইন উইথ ওটিপি তে ক্লিক করবেন। আপনি সাকসেসফুলি লগ ইন হয়ে যাবে। এবং একটা জিনিস মাথায় রাখবেন, আপনার আধার কার্ড কিন্তু এই মোবাইল নাম্বারের সাথে রেজিস্টার থাকতে হবে, আদারওয়াইজ কিন্তু এই প্রসেসটা আপনারা করতে পারবেন না। লগ ইন হওয়ার পর দেখুন ব্যাংক সিডিং স্ট্যাটাস দেখাচ্ছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার আধার নাম্বার দেখাবে, লাস্ট 4 ডিজিট দেখাবে, কোন ব্যাংকের সাথে সিডিং আছে সেটা দেখাবে। যেমন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া আমার ক্ষেত্রে দেখাচ্ছে, সিডিং স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে, লাস্ট আপডেট ডেট দেখাচ্ছে 2017 সালে। একটা জিনিস মাথায় রাখবেন, অনেক সময় হয়তো ব্যাংকের নাম দেখাবে কিন্তু এখানে ইনঅ্যাক্টিভ দেখাবে, অ্যাক্টিভের জায়গায় ইনঅ্যাক্টিভ দেখাবে, তার মানে আপনাকে কিন্তু ব্যাংকে গিয়ে কথা বলতে হবে, অ্যাক্টিভেট করতে হবে। ইউআইডিআই ওয়েবসাইটে শুধুমাত্র স্ট্যাটাস চেক করা যায়, এখান দিয়ে সিডিং করা যায় না, যেটা এনপিসিআই এ থ্রু দিয়ে করা যায়। সো মাথায় রাখবেন, অনলাইনে যদি সেটিং করতে হয় তাহলে উপায় হচ্ছে এনপিসিআই ওয়েবসাইট যখন ওপেন হবে তখন ওখান থেকে আপনারা সেটিং করতে পারবেন। কিভাবে সেটিং করতে হবে আমার ভিডিও দেখানো আছে। দ্বিতীয় উপায় অনলাইনে হচ্ছে, যদি আপনার ব্যাংকের যে অনলাইন অ্যাপস কিংবা অনলাইন ওয়েবসাইটে যদি লগ ইন করে ব্যাংকের ওয়েবসাইটে যদি অপশনস দেওয়া থাকে, যেরকম আমার ক্ষেত্রে আমি জানি স্টেট ব্যাংক, ইউনিয়ন ব্যাংক এবং বন্ধন ব্যাংক, এগুলোর মধ্যে আমি কোনো অপশনস খুঁজে পাইনি। অনলাইন ব্যাংকিং এ আছে কিনা জানি না, বাট অ্যাপস এর মধ্যে কোনো অপশন আমি খুঁজে পাইনি আদার্স। যদি থাকে আপনার ব্যাংকের অ্যাপসে বা অনলাইনে, তাহলে আপনারা সেখান থেকেও সেভিং স্ট্যাটাস অ্যাক্টিভেট করতে পারেন অনলাইনের থ্রু দিয়ে। আদারওয়াইজ আপনাদেরকে যেতে হবে ব্যাংকে এবং অফলাইনে ফর্ম ফিল আপ করে ব্যাংকে জমা দিতে হবে। সেই প্রসেসটা আমি আপনাদের দেখাবো। তার আগে আমি ফিরে আসি আমাদের দ্বিতীয় কোশ্চেন। তাহলে এনপিসিআই পোর্টাল না খুললে কি করবেন দেখে নিলেন, স্ট্যাটাস চেক করার বিকল্প পদ্ধতি দেখে নিলেন। ফর্ম ফিল আপ করার আগে কয়েকটি কোশ্চেন আমরা একটু দেখে নিই, যেমন ডিবিটি এবং আধার সিডিং আসলে কি। প্রথমে বুঝুন ডিবিটি কি। এটি হলো ডাইরেক্ট বেনিফিট ট্রান্সফার, অর্থাৎ সরকার কোনো মিডলম্যান ছাড়াই সরাসরি আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠাবে। কোনো মিডলম্যান ছাড়া, মানে ধরুন আপনি গুগল অ্যাপস এর থ্রু দিয়ে কাউকে পেমেন্ট করছেন,
তার মানে আপনার ব্যাংক থেকে গুগল অ্যাপস এর থ্রু হয়ে আরেকজনের অ্যাকাউন্টে পেমেন্ট, মাঝখানে কিন্তু একটা মিডলম্যান থেকে যাচ্ছে গুগল অ্যাপস। এক্ষেত্রে কোনো মিডলম্যান থাকবে না, সরকার তার অ্যাকাউন্ট থেকে ডাইরেক্টলি আপনার অ্যাকাউন্টে ক্যাশ টাকা পাঠিয়ে দেবে। এবার আসি একটা কোশ্চেন বা একটা কনফিউশন সবার মধ্যে আছে, সেটা দূর করে নি। যেমন হচ্ছে, আমার তো ব্যাংক অ্যাকাউন্টে আধার অলরেডি লিংক করা আছে, তাহলে আবার আমাকে কেন করতে হবে? এখানে একটা জিনিস বুঝতে হবে, আধার লিঙ্কিং অ্যান্ড আধার সিডিং, ডিবিটির ক্ষেত্রে যেটা আমাদের করতে হয় সেটা হচ্ছে আধার সিডিং। আধার সিডিং অ্যান্ড আধার লিঙ্কিং দুটো কিন্তু ডিফারেন্ট প্রসেস। আধার লিঙ্কিং হচ্ছে অ্যাকচুয়ালি আমরা আমাদের কেওয়াইসি কে অ্যাপ্রুভ করা ব্যাংকে, আমার নাম, আমার অ্যাড্রেস এইগুলো সঠিক কিনা সেটা আধার লিঙ্কিং এর মাধ্যমে সম্ভব হয়। আধার নাম্বারকে সিডিং করে বা এনপিসিআই সার্ভারে ম্যাপারের সাথে লিংক করে, এটাকে বলা হয় সিডিং, আধার সিডিং করা। হ্যাঁ, আধার সিডিং মানে আপনার নাম্বারটি এনপিসিআই সার্ভারে একটি নির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের সাথে জুড়ে দেওয়া। এইটা হয়ে যাওয়ার পর সরকারি টাকা সরাসরি আপনার অ্যাকাউন্টে ট্রান্সফার করা সম্ভব। আচ্ছা, নেক্সট প্রসেসে আসি। তাহলে আপনারা বুঝে নিলেন ডিবিটি কি, আধার সিডিং কি, এবং এবার আমরা নেক্সট কোশ্চেনে দেখি যে একাধিক ব্যাংক অ্যাকাউন্টে কি সিডিং সম্ভব? একাধিক ব্যাংক অ্যাকাউন্টে সিডিং সম্ভব নয়। এক্ষেত্রে আপনি লাস্ট যে ব্যাংকে অ্যাকাউন্টে সিডিং করেছেন সেটি আপনার অ্যাক্টিভ থাকবে। আগে থেকে যদি অন্য ব্যাংকে সিডিং থাকে তাহলে কি হবে? ধরুন আপনি যখন ফর্ম ফিল আপ করে ব্যাংকে জমা দিতে যাচ্ছেন, দেখা গেল যে আগে থেকেই আপনার অন্য কোনো ব্যাংকের অ্যাকাউন্টে আধার সিডিং করা আছে, তখন আপনি কি করবেন? তখন আপনাকে ওই ব্যাংকে ফর্ম ফিল আপ করার সময় আপনাকে উল্লেখ করতে হবে আগে কোন ব্যাংকে আপনার আধার সিডিং ছিল। সেটা আমি দেখাবো ফর্ম ফিল আপের সময়, এরপরেই আমি ফর্ম ফিল আপে ঢুকবো, আমি আপনাদের দেখাবো ফর্ম ফিল আপের সময় যে আধার সিডিং আমার অন্য ব্যাংকে করা আছে সেটা মেনশন করতে হবে। তারপরে কি হবে, নতুন যে ব্যাংকে আপনার যখনই এটা এনপিসিআই এর সাথে ম্যাপিং হয়ে যাবে, পুরোনো লিঙ্কটা উড়ে যাবে, পুরোনো সিডিংটা উড়ে যাবে, সরি, আর নতুন ব্যাংকের সাথে আপনার সিডিং চালু হয়ে যাবে। আসুন এবার আমরা দেখি অফলাইনে ফর্ম কিভাবে পূরণ করব। আবার চলে আসি আমরা ব্রাউজারে। ব্রাউজারে গিয়ে আপনি সার্চ করতে পারেন ডিবিটি ম্যান্ডেট ফর্ম। সার্চ করলে প্রথম লিঙ্কেই আপনার আধার সিডিং প্রসেস পিডিএফ একটি চলে আসবে। এই ফর্মটি আপনি ব্যাংকে গিয়ে চাইবেন, ব্যাংকেও আপনাকে একই ফর্ম দেবে। এখানে অনেক ইনস্ট্রাকশন এক্সট্রা লেখা আছে, সেগুলো আমি আর পড়ছি না, তবে একটা জিনিস আমি আপনাদের মেনশন করে দেবো। এই ফর্মটা কিন্তু আমি আমার ডেসক্রিপশনের একটা লিঙ্কও দিয়ে রাখবো, যদি আপনাদের প্রয়োজন হয় নামাতে পারেন। এই যে জায়গাটা আমি মার্কিং করলাম, এখানে দেখুন একটি ইমেল আইডি দেওয়া রয়েছে। যদি কোনো কারণে আপনার আধার সিডিং করতে বা আধার কনসেন্ট অ্যাকনোলেজমেন্ট পেতে অসুবিধা হয় ব্যাংকের থ্রু দিয়ে, তাহলে এই মেলে কিন্তু আপনারা যোগাযোগ করতে পারেন। হ্যাঁ, তাহলে কি প্রবলেম হচ্ছে না হচ্ছে এনারা আপনাদেরকে সহযোগিতা করবে। আমি চলে আসছি ডিরেক্ট ফর্মে, নিচের দিকে ফর্ম আছে, ফর্মটা দেখিয়ে দিচ্ছি কিভাবে ফিল আপ করতে হবে। দেখুন, আর টু দা ব্রাঞ্চ ম্যানেজার, ব্রাঞ্চের নাম লিখবেন, কোন ব্রাঞ্চ, ব্যাংকের নাম লিখবেন, কোন ব্যাংক, ডেট দেবেন, এখানে ডেট দেবেন। নেক্সট চলে আসবে অ্যাকাউন্ট নাম্বার, কোন অ্যাকাউন্ট নাম্বারে আপনি এটা সেটিং করতে চাইছেন। অ্যাকাউন্ট নেম, আপনার নাম কি, মানে কি নামে আপনার অ্যাকাউন্টটা রয়েছে। এরপরে চলে আসবেন আই এম মেনটেনিং ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বলে, আবার এখানে আপনার অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন উইথ ইউর ব্রাঞ্চ। এরপরে আপনি লিখবেন যে আই সাবমিট মাই আধার নাম্বার and voluntarily give my consent to use my other details, authenticate from my UDI. UDI থেকে অথেন্টিকেট করাবে, কিন্তু আপনার সামনেই কিন্তু ব্যাংক ম্যানেজার করবে, এবং আপনার মোবাইলে কিন্তু একটি এসএমএস আসবে। দেখুন, ইউজ মাই মোবাইল নাম্বার মেনশন বিলো সেন্ডিং অ্যালার্টস টু মি, মানে আপনার মোবাইল নাম্বারে এসএমএসটা আসবে, যে নাম্বারটা আপনার আধারের সাথে রেজিস্টার আছে সেই নাম্বারটা অবশ্যই ওখানে নিয়ে যাবেন। এই ওটিপিটা কিন্তু ব্যাংকেও চাইবে আপনার কাছে, এবং সেটি আপনি ব্যাংকে প্রোভাইড করলে আপনার সেভিং প্রসেসটা কমপ্লিট হবে। এখানে আপনি সিগনেচার করবেন, সিগনেচার অ্যান্ড থাম্ব ইমপ্রেশন করবেন। তারপরে নিচে অপশনে চলে আসুন, সরি থাম্ব ইমপ্রেশন কেন, আপনি সিগনেচারই করবেন। অপশন ফর রিসিভিং ডিবিটি বেনিফিটস টিক 1, যে কোনো একটা অপশনে আপনি ক্লিক করবেন। যদি আপনি প্রথমেই আপনার আধার সিডিংটা স্ট্যাটাসটা চেক করে নেবেন, যদি আপনার আধার সিডিং এ কোনো জায়গায় দেখেন যে আধার সিডিং করা নেই, মানে তাহলে আপনি প্রথম পয়েন্টটা ক্লিক করবেন, আই উইশ টু সিড মাই অ্যাকাউন্ট নাম্বার, অ্যাকাউন্ট নাম্বারটা দেবেন, হয়ে গেল।
যদি আপনার কোনো অ্যাকাউন্টের সাথে আধার সিডিং করা থাকে তাহলে আপনি এই সেকেন্ড পয়েন্টটা চেক করবেন এবং এখানে আপনার কোন ব্যাংক উইথ নেম অফ দ্য ব্যাংক, কোন ব্যাংকের সাথে, সেই ব্যাংকের নামটা এখানে দিতে হবে, কোন ব্যাংকের সাথে আপনার আধার অলরেডি সিডিং রয়েছে। হ্যাভিং আইআইএন নাম্বার, আইআইএন নাম্বার আপনার পক্ষে জানা সম্ভব নয়। যদি যে ব্যাংকে আপনি সিডিং রিকোয়েস্ট দিচ্ছেন, ফর্মটি জমা দিচ্ছেন, সেই ব্যাংক যদি বলে এটা ম্যান্ডেটরি, এটা দিতে হবে, তাহলে আমি সেইটুকুনির জন্য আপনাদের বলে রাখছি আইআইএন নাম্বার হচ্ছে ইস্যুয়ার আইডেন্টিফিকেশন নাম্বার। আগের যে ব্যাংক আপনার আপনার ইস্যুয়ার হিসেবে এনপিসিআই এর সাথে সিডিং করেছিল, এই নাম্বারটি তাহলে সেই ব্যাংকে গিয়ে আপনাকে জেনে আসতে হবে আইআইএন নাম্বার। ব্যাংক আপনাকে এই নাম্বারটি বলে দিতে পারবে, আগের ব্যাংক, সেই ব্যাংকের নাম্বারটা দিতে হবে, এই আইআইএন নাম্বারটা দিতে হবে, দিয়ে সেকেন্ড অপশন আপনার হয়ে গেল। থার্ড অপশন এটা হচ্ছে, এটা কি বলছে, আই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট উইথ, এত হ্যাভিং আইআইএন নাম্বার, আই অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট উইথ another bank, name of the bank, have a number, uh, bank having IN number, change my NPCI mapping DBT account from existing bank. আপনি এটা একটু ব্যাংকে জিজ্ঞেস করে নেবেন, দুটো পয়েন্ট না একই রকম লেখা আছে, ঠিক আছে? এই আপনাকে অন্য ব্যাংকে সিডিং করা থাকলে হয় সেকেন্ড পয়েন্ট নয় থার্ড পয়েন্টটা ইউজ করতে হবে, এটা একটু ব্যাংকে জিজ্ঞেস করে নেবেন কোন পয়েন্ট আপনাকে ইউজ করতে হবে। নেক্সট আমি চলে আসছি, will not be getting DBT, I do not wish to, না এটা লাস্ট পয়েন্ট আপনার লাগবে না। তারপরে বলছে I have been explained about nature of information, maybe I hereby declare that all information is voluntarily furnished, yours faithfully, বলে এখানে আপনাকে আবার সিগনেচার করতে হবে। সিগনেচার হয়ে যাওয়ার পর কনসেন্ট, তো এগুলো কিছু করার দরকার নেই। সাবমিট দ্য কনসেন্ট লেটার টু দ্য ব্যাংক, এখানে আপনার নাম ক্যাপিটাল লেটার লিখে দেবেন, মোবাইল নাম্বার, ইমেল, আর এনক্লোজিং এ আপনি কি কি ডকুমেন্টস দিচ্ছেন সেটা লিখে দেবেন। সম্ভবত ব্যাংক আপনাকে বলে দেবে, সম্ভবত কপি অফ আধার লাগবে, আধারের একটা কপি, কিংবা ব্যাংকের পাসবুকের জেরক্স কপি চাইতে পারে ফ্রন্ট পেজে। এটা ব্যাংক আপনাকে বলে দেবে কি ডকুমেন্টস, সাপোর্টিং ডকুমেন্টস হিসেবে কি আপনাকে দিতে হবে। আর লাস্ট এখানে আরেকবার সিগনেচার করবে, দিয়ে এই ফর্মটি সাবমিট করবে। এখন কথা হচ্ছে, ফর্মটি তো সাবমিট হয়ে গেল, ফর্মটি সাবমিট হওয়ার পর আপনি জানবেন কি করে যে আপনার আধার সিডিং সাকসেসফুল হলো কিনা? দেখুন, যদি আধার সিডিং আপনার সাকসেসফুল হয় তাহলে এনপিসিআই এর ওয়েবসাইট থেকে আধার সিডিং সাকসেসফুলের একটা মেসেজ আপনার মোবাইলে কিন্তু ঢুকবে। যদি সেটি না ঢোকে তাহলে আপনি পরবর্তীকালে, বা মেসেজটি ঢুকলেও আপনি পরবর্তীকালে আবার ওয়েবসাইটে এসে, ইউআইডিআই এর ওয়েবসাইটে এসে, কিংবা এনপিসিআই এর ওয়েবসাইট যদি খুলে যায় সেখানে এসে যে প্রসেসে আমি দেখিয়েছি সেই প্রসেসে আপনি সিডিং স্ট্যাটাসটা চেক করে নেবেন। যদি দেখছেন দেখাচ্ছে না, তাহলে আপনাকে কিন্তু পুনরায় ব্যাংকে গিয়ে যোগাযোগ করতে হবে এবং বলতে হবে যে আমার সিডিং রিকোয়েস্ট এখনো পর্যন্ত দেখাচ্ছে না কেন অনলাইনে, সেটা কি পসিবল, সেটা কি সিডিংটা কি রিকোয়েস্টটা কি সাকসেসফুলি হয়ে গেছে? ব্যাংক আপনাকে জানিয়ে দেবে যে আপনার একটা সাকসেসফুল হয়েছে কি হয়নি। যদি সাকসেসফুল না হয়ে থাকে তাহলে কেন সাকসেসফুল হচ্ছে না তার কস্টটা কিন্তু এনপিসিআই ব্যাংকে জানিয়ে দেবে, এবং ব্যাংক আপনাকে সেই কস্টটা বলে দেবে যে কি কারণে আপনার সিডিং হচ্ছে না। যদি কোনো কারণে ব্যাংক বা এই ধরনের কোনো সমস্যায় পড়েন, তাহলে আগেই আমি দেখিয়ে দিয়েছি এই যে ফর্মটা, এটা লিঙ্কটা আমার ডেসক্রিপশনে থাকবে, সেখানে এই যে ইমেল আইডিটা আছে, এই যে npci.dbtl@npci.org.in, এখানে কিন্তু আপনাদের সমস্যাটা মেল করে জানাতে পারেন, ঠিক আছে? আশা করি আজ আপনার সব প্রশ্নের উত্তর পেয়েছেন। সঠিক তথ্য পেতে ডিজিটাল বেঙ্গলির পাশে থাকুন, ভিডিওটি শেয়ার করে অন্য মা বোনেদের সাহায্য করুন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে নিচে অবশ্যই জানাবেন, আর যদি ভিডিওটি আপনার প্রয়োজন পূরণ করে থাকে তাহলে একটি সাবস্ক্রাইব আমি অবশ্যই আশা করব। ধন্যবাদ।